গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ। বসুদেবং সুतं দেবং কংসচাণূরমর্দনम् দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। পরমারাধ্য গুরু ভগবানের রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের আমরা 15 নম্বর অধ্যায়। 15 নম্বর অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ। মৌমিতা মা কিছু বলবি? বলছি সময় হবে তাহলে ওইভাবে একটু পাঠ করতো। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। ও তাই তো, পাঠটাই ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, করুক করুক। বলো, এই কি খাচ্ছ গো? জয় গুরু রাধেশ্যাম। কি খাচ্ছ আমাকে না দিয়ে? লুচি। ওই সরস্বতী মায়ের ইয়ে হয়েছে, শীতল হলো। হ্যাঁ, আরে লুচি তো আমার খুব ফেভারিট। হ্যাঁ, আমারও লুচি হলে এরকম খিদে পেয়ে যায় খুব। তুই আমাকে লোক দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস, এটা কিন্তু ঠিক নয়। দেখ, না ঠিক, খাওয়াটা পরে করবে না। না না, খেয়ে নি আগে খেয়ে নি, কোনো চিন্তা নেই। খেয়ে না, হ্যাঁ, নালে ভালো করে হবে না। আই গলায় লেগে যাবে। জল আছে? জল খেয়ে না, জলটা না। একটু জল খেয়ে নাও। ওর লুচি পরোটা হলেই ওর খুব খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি। প্রচন্ড খিদে পেয়ে যায় ওর। ভেরি গুড। না বসো, সামনে বসো, বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত মামকাঃ পাণ্ডবাস্ত্রায় কিংবা সঞ্জয় যত্র যোগেশ্বরো কৃষ্ণ যত্র বটু ধনুর্ধর তত্ত্বসি বিজয় ভূতি ধূমানি তির্মতি মম চিরাজনাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে কর্মণি কর্মাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে সংঘম ত্যক্ত্বা কর্মাণি যজ্ঞস্য গুরুকর্মাণি সংঘম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সেধু সমভূতা সমর্থং যোগ্য উচ্যতে বলো বিহায় কামনাং পুনঃস্পৃহ নির্মমো নিরহংকারং শান্তিম অধিগচ্ছতি তমেন শরণং গচ্ছ সর্বভারত ভারত অভ্যুত্থানং তৎপশ্চাৎ পরম শান্তিম অর্জেন স্থানম প্রাপ্স্যসি শাশ্বতং তদ্বিদ্ধি প্রণিপাত পরিবসনেন সেবায়া ওপরে শান্তিতে জ্ঞানম জ্ঞানীম তত্ত্বদর্শিনা শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপশ্চাৎ জ্ঞানম লব্ধা পরম শান্তি অচেন বলো অচেন অধিগচ্ছতি
তমেন সর্বম গচ্ছ ওটা বললে তো, তারপর বলো কার্পণ্য দোষ। কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বম ধর্ম সমুদচ্ছেতা যস্যৈ সন্নিশ্চিত্তম পুরোহিতান্নে শিষ্টস্তেম সাদিমাম ত্বম প্রপন্নাম ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বভাবেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। কার্পণ্য চঞ্চলং হি, চঞ্চলমি কৃষ্ণ তোমার বলবতী আস্তে আস্তে বলো। চঞ্চলং হি মন কৃষ্ণ, চঞ্চলমি কৃষ্ণ তোমারই প্রমা কি, হ্যাঁ তোমারই বলবদ্দিরাম হ্যাঁ, ব্রহ্মণে বায়রিব সুধিকরম অসংশয় অস্তিশয় মহাবায় পুণ্ডরী মনোদিন চলো অভ্যাসেন অভ্যাসেন তুকন্তে বৈরাগ্যেন গৃহতে গৃহতে, ঠিক। গৃহতে তারপর বলো পত্রং পত্রং পুষ্পং ফলং ইয়মে ভক্তা পয়েচ্ছতি হ্যাঁ তদহং নিগ্রহ না তদহং ভুক্তং। এবার জেঠুর সাথে সাথে বলো, জেঠুকে বলো, জেঠুকে বলো যে জেঠু তারা তোমার সাথে সাথে বলো। ও যে তুই তোমার সাথে সাথে বললি হ্যাঁ তদহং ভক্তু, বলো তদহং ভক্তু প্রহিতং ভক্তু প্রহিতং अस्नामि अस्नामि प्रयतात् मनः प्रयतात् मनः यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् यत् तपस्यासि यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम् अनन्यश्चिन्तयन्तु माम् ये जनः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्त्यव्यः सम्यग् व्यवसितो हि सः वाह, very good, very good. জয় গুরু রাধেশ্যাম, very very good. দেখো সবাই হাততালি দিচ্ছে তোমার বলাতে। বাহ, খুব সুন্দর। তো পরমারাধ্য পরমহংস দেবজীর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের আমরা 15 নম্বর অধ্যায়, 15 নম্বর অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ। কি নাম 15 নম্বর অধ্যায়ের? পুরুষোত্তম যোগ। আর
115 নম্বর অনুচ্ছেদে গুরু ভগবান লিখছেন যে গীতায় শ্রী ভগবানের ব্রহ্মরূপতা ও জীবরূপতা, শ্রী ভগবানের ব্রহ্মরূপতা ও জীবরূপতা। শ্রী ভগবান সমস্ত প্রাণীর অভ্যন্তরে জাঠরাগ্নি রূপে প্রবিষ্ট হয়ে প্রাণ ও অপান বায়ু দ্বারা বিশেষভাবে যুক্ত হয়ে চর্ব, চস্য, লেহ্য ও পেয় এই চতুর্বিধ অন্নপাক করে থাকে। তাহলে আমরা দেখেছি না, আমাদের পঞ্চবায়ু আছে, 5টি মূল বায়ু আর প্রধান, আর 5টি উপবায়ু আছে। তো সেই 5টি যে মূল বায়ু আছে তার মধ্যে যে বায়ু দ্বারা হজম ক্রিয়া এবং বাহ্য ক্রিয়া সম্পন্ন হয় তা হলো প্রাণ অপান। প্রাণ অপান, সমান, উদান এবং ব্যান। আজকে কে কে সরস্বতী পুজোর মন্ত্র শুনেছে? মশাই বলছিলেন ওম প্রাণায়াস্যাহা, ওম ব্যানাস্যাহা, অপানাস্যাহা, কানে ঢুকে, কানে এসছিল কথাটা, পঞ্চপ্রাণ নিয়ে। তো তোমরা দেখবে আস্তে আস্তে পণ্ডিত মশাই যা, পুরোহিত মশাই যা মন্ত্রগুলো বলছেন, বলে এগুলো সবই তো আমার জানা আগে থেকে, আমি তো জানি এগুলো। তো এরকম। হ্যাঁ, এতগুলো হাত উঠেছে কেন? ও, কে কে শুনেছে সেগুলো? আচ্ছা, বেশ। তো এই যে চতুর্বিধ অন্ন, মিটিং হোস্ট নিজেই হাত তুলেছেন, বলুন। শর্মিলা কিছু বলবে? তো এই যে চার প্রকারের যে খাদ্য, চব্য, চস্য, লেহ্য এবং পেয়, এই 4 প্রকারেরই খাদ্য হয়। তো এই খাদ্যকে পাক করছে কে? সেই ভগবান রূপী যে বায়ু, প্রাণ, অপান, এই ভগবানও সেই জঠরাগ্নি রূপে, জঠরের অগ্নি আর কেউ নয়, সাক্ষাৎ ভগবান। তাই এই খাবারটাও নিজের, যে আমরা খাদ্য খাই, এটাকে বলা হয় এটা জীব তুষ্টির জন্য নয়, এটা নাই উদরপূর্তির জন্য। এটা বস্তুত যদি ঠিক ঠিক শাস্ত্র মেনে খাদ্য গ্রহণ করা হয়, তাহলে এটাও একটা যজ্ঞ, এটাও একটা পূজা ভগবানের। তার আগে কিছু মন্ত্র আছে, সেগুলো পড়তে হয়। এটাও একটা যজ্ঞ, কারণ আহুতি দিচ্ছ জঠরাগ্নিতে, তুমি খাদ্যের আহুতি দিচ্ছ। তাই যা মন চায় সেটা খাওয়া যায় না, কারণ জঠরাগ্নিতে আহুতি, সেই জঠরাগ্নি কে? ভগবান স্বয়ং। এই জঠরাগ্নি। শ্রী ভগবানের যেমন ব্রহ্মরূপতা আছে, তেমনি জীবরূপতাও আছে। ব্রহ্মরূপতা যেমন বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव चाहम्। वेदविद,
বেদবিদ এব চাহম, আমি সর্বদেবতাত্মক বলে সমস্ত বেদের বেদ্য। বেদ্য মানে হচ্ছে জ্ঞান, জানা, জানার বিষয়কে বেদ্য বলা হয়। ওইখান থেকে বেদ এসছে, মানে যা জ্ঞান সম্পূর্ণ, যা জানা উচিত, যা জানা দরকার, প্রয়োজন। প্রয়োজন। ভগবান বলছেন আমি সর্ববেদাত্মক বলে সমস্ত বেদের বেদ্য। সমস্ত বেদ থেকে জানার বিষয় সেই ভগবান, সেই ব্রহ্ম। তাই বেদ থেকে বোঝা যাচ্ছে যে এই কথা থেকে যে বেদের কর্মকাণ্ডটাই কিন্তু বেদের মূল বিষয় নয়। সেই কর্মকাণ্ড থেকে যদি ব্রহ্মের জ্ঞান না হয়, ভগবানের জ্ঞান না হয়, ভগবানকে জানা না যায়, তাহলে সেই কর্মকাণ্ড একসময় ত্যায্য। সেই কর্মকাণ্ড ন্যূনাধিক, তার থেকেও আরো বেশি কিছু আছে বেদে। এইটা আমাদের বুঝতে হবে যে বেদ মাত্র শুধুমাত্র কর্মকাণ্ডের বিষয়ই নয়, কারণ সেখান থেকে ভগবানকে জানা যায়। কর্মকাণ্ড দ্বারাও ভগবানকে জানা যায়, কিন্তু ভগবানের কর্মকাণ্ড দ্বারা কি হয় আমাদের বলেছি যে কর্মকাণ্ডের প্রয়োজন কেন না, মানসিক সচ্ছলতার জন্য, মানসিক মল দূর, মনোমল দূর করার জন্য কর্মকাণ্ড ঠিক ঠিক করে পালন করা প্রয়োজন, চিত্তমল দূর করার জন্য। তো সেই কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা আছে, কিন্তু ওটাই মূল নয় বেদের। কারণ ভগবান বলছেন সেই বেদে বেদ্য হিসাবে, জ্ঞান হিসাবে জানার বস্তু হচ্ছে আমি বেদান্তার্থ। যা বেদান্তের কথা আমরা পড়ি, উপনিষদের কথা পড়ি আমরা, সেই বেদান্তের যে অর্থ, বেদান্তের যে বিষয়, সেটাও ভগবান বলছেন আমি শ্রীকৃষ্ণ। সেই বেদান্তার্থ সম্প্রদায়ের প্রবর্তক গুরু বেদব্যাস আদি রূপে বেদকর্তা। ওই যে বেদ এবং বেদান্তের যে ব্যাখ্যা, এই যে সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মূল উদ্দেশ্য হচ্ছে তারা বেদান্তকে যে রকম ব্যাখ্যা করেছেন। বেদান্ত কি না, ভগবান কি, ব্রহ্ম কি, পরমাত্মা কি, জীব কি, প্রকৃতি কি, এবং এই তিনজনের সম্পর্ক কি, এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরই বেদান্ত। এই প্রশ্নের উত্তরই হচ্ছে বেদান্ত। এবার বেদান্তকে, এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য, নিম্বার্কাচার্য, রামানুজাচার্য, মাধ্যাচার্য, বল্লভাচার্য, বিভিন্ন আদি আদি যে সমস্ত কর্মকাণ্ড, তন্ত্র, স্মার্ত, বৈষ্ণব, শৈব, এই সবই বস্তুতঃ সেই বেদান্তের এই তিনটে প্রশ্ন সমাধানে যে যেমন করে ব্যাখ্যা করতে পেরেছেন, তাদের একটা পরম্পরা তৈরি হয়েছে। তাই জন্য বলছি সম্প্রদায়ের প্রবর্তক। একটা সম্প্রদায় হয়েছে, শঙ্করাচার্যের একটা সম্প্রদায়, নিম্বার্কাচার্য সম্প্রদায়, রামানুজাচার্য সম্প্রদায়, মাধ্যাচার্য সম্প্রদায়, বল্লভাচার্য, আবার গৌড়ীয় পরম্পরা, গৌড়ীয় সম্প্রদায়, শ্রী চৈতন্য মহাপ্রভু। এইভাবে সম্প্রদায়ের ভাগ বলে, এই যে সম্প্রদায়ের প্রবর্তক যারা গুরু, তাদের যে আদি হচ্ছেন বেদব্যাস।
কারণ ইনি প্রকাশ করলেন বেদব্যাস। বেদ তো স্বপ্রকাশিত, ভগবানের শ্বাস প্রশ্বাস থেকে বেদের উৎপন্ন, কিন্তু সেটাকে সুন্দর করে ভাগ করে সবার জন্য বোধগম্য করে দিলেন ভগবানেরই এক রূপ বেদব্যাস। তাই তিনি বলছেন বেদ কর্তা। তো সেই বেদ কর্তা আমি, বেদব্যাস রূপে সেই বেদের যে কর্তা সেটা আমি। আমি বেদবিদ কর্মকাণ্ড। দেখো, যেটা তোমাদের বললাম যে কর্মকাণ্ডকে একেবারে উপেক্ষাও করা যাবে না, কিন্তু কর্মকাণ্ড প্রয়োজন আছে। যে পাত্রতা দ্বারা বেদকে অনুভব করা যায়, বেদকে বোঝা যায়, সেই পাত্রতা তৈরি করতে গেলে বেদের প্রথিত কর্মকাণ্ডের অনুসরণ প্রয়োজন। কিন্তু শুধু আবার কর্মকাণ্ডতেই ফেসে থাকলে হবে না, তার থেকে উচ্চতর একটি জ্ঞান আছে। তো বলছেন যে সেই বেদবিদ কর্মকাণ্ড, বেদ যা বিহিত করে, বেদ অবিদিত কর্মকাণ্ড কিন্তু ত্যায্য সম্পূর্ণরূপে। কর্মকাণ্ড করাও যা বেদের দ্বারা প্রতিপাদিত, বেদ যা বলছে সেই কর্মকাণ্ড। যে কর্মকাণ্ড বেদের দ্বারা প্রতিপাদিত নয় তা সর্বত ত্যায্য। তাই কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড ও কাণ্ডাত্মক মন্ত্র ব্রাহ্মণ রূপ সর্ববেদার্থবিদ। বেদে এরকম ভাগ আছে, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, ব্রাহ্মণ কাণ্ড আর জ্ঞান কাণ্ড। জ্ঞান কাণ্ড হচ্ছে উপনিষদের পর্যায়ে, বেদান্ত এটাকে বলা হয়। বেদের অন্ত, বেদের অন্ত মানে বেদের শেষ নয়, বেদের জিস্ট, বেদের মূল। বেদ, পুরো বেদটাকে নিচোড় করে ওইখানে পূর্ণ জ্ঞান অর্পণ করা হয়েছে, তাই তাকে বেদান্ত বলে, উপনিষদ আদি। তো বলছি সবই বেদার্থবিদ। এই বেদের অর্থ এসবই আমি। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মত্যঃ স্মৃতির্জ্ঞানম অপহনঞ্চ। এই অংশে শ্রী ভগবান নিজের জীবরূপতা বলছেন। এতক্ষণ তিনি নিজের ব্রহ্মরূপতা বললেন, যে যা কিছু দেখছো সব আমি। তার ব্রহ্মরূপতাকে তিনি প্রকাশ করলেন। এবার তিনি প্রকাশ করছেন তার জীব রূপতাকে, যে জীব তার অবিচ্ছেদ্য অংশ। ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে এই যে শ্লোক, এই শ্লোকে তিনি নিজের জীব রূপতাকে প্রকাশ করছেন। এই অংশে শ্রী ভগবান ব্রহ্মাদি স্থাবর আন্ত যাবতীয় প্রাণীর হৃদয়ে সন্নিবিষ্ট। সমস্ত প্রাণীর হৃদয়েই সেই ভগবান বাস করছেন। অর্জুন, আমি কোথায়? না হৃদ্যেশ অর্জুন তিষ্ঠতি, আমি সবার হৃদয়ে বাস করছি। তো শ্রী ভগবান ব্রহ্মাদি স্থাবরান্ত যাবতীয় প্রাণীর হৃদয়ে সন্নিবিষ্ট। শ্রী ভগবান হতেই সেই প্রাণী সমূহের ইহ জন্মে পূর্বানুভূত বিষয়ের স্মরণ হয়। বলবে এই কথাটা কেমন? বলে যদি না হতো তাহলে একটা বাচ্চাকেও দেখবে কি করে হয় না, একটা বাচ্চাও কিন্তু আগুনে হাত দিতে চায় না, তো তার আগুনের বোধ হলো কোথা থেকে? যখন তার একটু জ্ঞান হয়েছে
তখন যদি প্রথম আগুন দেখে তবুও কিন্তু সে আগুনে হাত দিতে চায় না। বা অন্য কোনো সর্প আদি দেখলে সে কিন্তু ভয়ার্ত হয়, ওহ কি একটা জিনিস, এর বোধ তো থাকার কথা নয় তার মধ্যে, তাকে তো কেউ বলে দেয়নি। সর্বতোপ্রকারে যে উদাহরণ দেয়া হয় শাস্ত্রসম্মত, যে মাতৃবক্ষে যে তার খাবার আছে সেটা সে জানলো কি করে, তার বোধ এলো কোথা থেকে? সেখানে তো তখনও তার চক্ষুই ফোটেনি, তার তো কোনো অনুভূতি তাকে শেখানোর মতো কোনোভাবেই হয়নি, তার সেই বোধটা এলো কোথা থেকে? এইখানে আমার খাদ্য বর্তমান। তো তার থেকে বোঝা যায় এই কথাটা, যে এই এই জন্মের মধ্যেই অনেক পূর্বের অনুভূত বিষয় লক্ষ্য করা যায় জীবের। এই পূর্বে তার এগুলোর অনুভব আছে, এর থেকে প্রমাণ হয় যে পুনর্জন্ম আছে। এর থেকে এটা প্রমাণ করে শাস্ত্র গুরুবর্গ, কারণ তার স্মরণ হয় বিভিন্ন রকম, যা তার কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, যা তার কখনো অভিজ্ঞতা হয়নি, তাকে কেউ বলেনি, অথচ তার সেই বোধ থাকে। কি করে না? তার মানে বোঝা যায় যে তার মধ্যে সেই অনুভূতি আছে আগের থেকে। এবং যোগীগণেরও পূর্ব জন্মানুভূত বিষয়েরও স্মরণ হয়। এক তো আমাদের অবচেতন ভাবে স্মরণ হয় এইসব বিষয়গুলো, আর যদি ঠিক করে স্মরণ করতে চাও তাহলে যোগ সাধন দ্বারা নিজের বুদ্ধিকে সমাহিত যদি করা যায়, সমাধি স্তরে সাধক বা যোগীগণ তারা তাদের পূর্বজন্মের কথা সব জানতে পারে, যে তারা পূর্বে কোন কোন শরীর ছিলেন তারা বলতে পারেন। তারা শুধু নিজেরটাই জানতে পারেন না, তারা সামনের মানুষগুলোকেও, সামনের কোনো জীব এলো তাদেরও জানতে পারেন। উদাহরণস্বরূপ তোমাদের তো অনেকবার বলেছি যে গুরুদেব কতবার বলেছেন যে এইরকম ছিল, এইরকম ভাবে এসছে। ওই যে যেমন আমাদের আশ্রমের যে কুকুরটি ছিল তার সম্বন্ধে ঠাকুর বলেছেন যে এক ভ্রষ্ট ঋষি ছিলেন। তো ঠাকুর তো সাক্ষাৎ ভগবান, তার পক্ষে তো এটা কোনো অসম্ভব কিছু নয়। কিন্তু যদি সেইরকম ভাবে যোগ সাধনা করা যায়, নিজের ইন্দ্রিয় বৃত্তিগুলোকে যদি সংযমিত করা যায়, তাহলে কিন্তু নিজের পূর্বকৃত যে দেহ, সেই দেহ জানা যায়। যোগীগণের তাদের এই পূর্বজন্মের অনুভূতি বিষয়কে তারা স্মরণ করতে পারে। শ্রী ভগবান হতেই বিষয় ও ইন্দ্রিয় সংযোগ জন্য জ্ঞান হয়। বলে এই যে জ্ঞান হচ্ছে, বিষয়ের জ্ঞান যে হচ্ছে, তার যে উৎপত্তি, তারও কারণ শ্রী ভগবানই। তো এখানে আমিত্বের অহংকার এসে ভগবানের অস্তিত্বকে ভুলিয়ে দেয়। যে এই যে বোধ হচ্ছে, বিষয়ের সাথে সম্পর্ক হয়ে ইন্দ্রিয়ের বিষয়ের সাথে সম্পর্ক হলো এবং সে বুঝলো যে এটা এই বিষয়, এই যে বোধ, এই যে বোধের জায়গাটা, এই বোধটা সাক্ষাৎ ভগবান স্বয়ং। কিন্তু আমরা আমাদের অহমে নিয়ে নিই এটা। তাই বলছেন শ্রী ভগবান থেকেই এই বিষয়ের বোধ আসে ইন্দ্রিয় সংযোগ হয়ে। ভগবান যদি না থাকেন, তার অস্তিত্ব বিনা ইন্দ্রিয় তো থাকবে, বিষয়ও থাকবে, কিন্তু বোধ হবে না। উদাহরণস্বরূপ মৃত ব্যক্তির ইন্দ্রিয় তো আছে, তাকে যদি কোনো বিষয়ও দেয়া দেয়, তার কি কোনো বোধ হবে? আর বলে না। কেন? সেখানে সেই ভগবানের অংশ বর্তমান নেই এখন আর। তাই এই বোধটা কিন্তু সেই ভগবান স্বয়ং, তার থেকেই উৎপত্তি হয়।
এইরূপ শ্রী ভগবান থেকেই, শ্রী ভগবান হইতেই কাম ক্রোধ ক্রোধাদি দ্বারা ব্যাকুল অন্তঃকরণ ব্যক্তিগণের তাদৃশ্য যে স্মৃতি ও জ্ঞানের বিনাশ হয়ে থাকে। তো এখানে যারা মাঝে মাঝে বলে এ তো ভগবানেরই সৃষ্টি, তারা যে খুব মিথ্যে কথা বলে তা নয়। বলছে সব কাম ক্রোধ লোভ মোহ তো ভগবানই তৈরি করেছেন, দিয়ে আমাদেরকে আমাদেরকে কি বলে ঘোরাচ্ছেন, কিন্তু তারই তো তৈরি, এটা স্বীকার করছেন শাস্ত্র। বলছে হ্যাঁ ঠিকই বলছো তুমি, কারণ এই কাম ক্রোধ আদি আদি এই সব কিছু, ঈর্ষা দেশ ঘৃণা যা যা ভাব আছে, সুখ দুঃখ এসা যা কিছুই বলো না কেন, এই সব কিছুই সেই ভগবান থেকেই উৎপন্ন। কিন্তু বলছে এই জিনিসগুলোই অন্তঃকরণকে ব্যাকুল করে, অন্তঃকরণকে নাড়া দেয়, অন্তঃকরণকে চঞ্চল করে, এবং সেই চঞ্চলতার কারণে ব্যক্তিগণ কি করে, স্মৃতি, স্মৃতিতে তার জ্ঞান থাকলেও সেই জ্ঞানের মধ্যে একটা আবরণ তৈরি হয়, জ্ঞানের বিনাশ হয়। তো যে কারণে যার হচ্ছে এই কাজটা, হচ্ছে তো ভগবানের অস্তিত্বেই, কিন্তু যার এটা হচ্ছে সে হচ্ছে জীব, ভগবানের মধ্যে এটা নেই। কিন্তু ভগবানেরই সৃষ্ট কাম ক্রোধ আদি আদি বিষয় আদি আদি, কারণ এর মধ্যে কে আছে, একজন অজ্ঞান আছে আর একজন মায়া আছে। তো জ্ঞানকে আমরা ধরে রাখতে পারছি না, অজ্ঞানকে আমাদের সত্যি বলে বোধ হয়ে যাচ্ছে মায়ার শক্তির কারণে। আর তার সৃষ্টিকর্তা কে, ভগবান স্বয়ং। বলতে সবই ভগবানই। আর যে কারণে এই যে বিক্ষেপ হচ্ছে, এই যে আলাদা করে দেখে, আলাদা করে বস্তুর সংযোগ করে নিজের যে মূল জ্ঞানকে ভুলে যাচ্ছে, যে সেইটা হচ্ছে ভগবানই, কিন্তু তাকে বলা হচ্ছে জীব রূপ, ভগবানের জীব রূপতা। একটা হচ্ছে পূর্ণ জ্ঞানে অবস্থিত থাকা যে জীব, সেটা ভগবানের সম্পূর্ণ স্বরূপ। আর সেই জীবই যখন ভগবানের দ্বারাই সৃষ্ট কাম ক্রোধ আদি আদি রিপু দ্বারা, এর মায়া দ্বারা যখন ভ্রমিত হয়ে যাচ্ছে, তার ওই জ্ঞান সে স্বয়ং, তাই না, সে স্বয়ংকে ভুলে যাচ্ছে, সে ভেবে নিচ্ছে এগুলো আমার। এই যে যে ভাবছে আমার, বলে সেও ভগবানেরই অংশ, কিন্তু তাকেই বলছে ভগবানের জীব রূপতা। ছিল আত্মা, অহমের সাথে যোগ হয়ে গেল জীবাত্মা, হয়ে গেল জীব। তাহলে আত্মাকে, আত্মার কেউ নয়, ভগবানেরই অংশ, তার মধ্যে পূর্ণ জ্ঞান আছে, সে জ্ঞানন্তম অনন্তম আনন্দম ব্রহ্ম স্বয়ং। কিন্তু তার মধ্যে এই অহম এসে গিয়ে তার জীব রূপতা তৈরি হয়েছে। তাহলে বস্তুত অহম বা জীব রূপতা এই দুটোই মিথ্যে, মূল সত্যিকে সেই ভগবানের অংশ, ভগবানের অংশ। তাই বলছি এই জীব রূপ ভগবানের, এইখানে এটা জীব রূপতা। তাহলে দেখতে পাচ্ছ যে মূলত ভগবান আর ভগবানের জীব রূপতার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু মান্যতার পার্থক্য হয়ে আছে একটা, অহমের মান্যতার পার্থক্য, এই কাম ক্রোধাদি বিষয়গুলোকে নিজের স্বরূপ ভেবে নেওয়াতে পার্থক্য। তাই জীবের স্বস্বরূপ হচ্ছে ভগবৎ স্বরূপ। সে যখন নিজের স্বস্বরূপ ভুলে গিয়ে ভগবানেরই সৃষ্ট এই কাম ক্রোধ আদি আদি দিয়ে দ্বারা তার অন্তঃকরণকে সে মলিন করে ফেলছে, এবং সেটাকে সে নিজের ভুলে ভেবে নিচ্ছে,
তখনই তার মধ্যে জীবরূপতা তৈরি হচ্ছে একটা, যে আমি ভগবানের থেকে আলাদা, আমি জীব আর ভগবান আলাদা। তো বলছে যে এই যে জীবরূপতা, এটাও কোত্থেকে এলো, কোথা থেকে এলো, এর সৃষ্টি কোথায় হলো? এই যে জীবের যে ভাবনা, আমি জীব, এই জীবের ভাবনাটাই বা এলো কোত্থেকে? বলে এই এর উৎসও কিন্তু সেই ভগবানই। তাই এই জগতে ব্রহ্ম বলো, জীব বলো, মায়া বলো, প্রকৃতি বলো, এ যা কিছু আমরা দেখছি কিনা, এ সবই সেই ব্রহ্মই, সেই ভগবানই। তিনি বিভিন্ন রূপ নিয়ে তিনি যেন একটা ক্রীড়াক্ষেত্র করেছেন। তাই কেউ যদি বলে তিনি আমাদের নিয়ে কেন খেলছেন, তিনি আমাদের নিয়ে খেলছেন না। আমি যদি আমার হাত নিয়ে খেলি, আমার হাতটা ধরে এরকম খেললাম, আমার হাত কেউ যদি বলে এই তোর হাত কে মারছিস কেন, বা তোর হাত নিয়ে তুই খেলছিস, বলে তাতে তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? তো বিষয়টা এরকম, আমরা যখন বলি আমাদের নিয়ে কেন ভগবান, আমাদের নিয়ে ভগবান খেলছেন না, বস্তুত আমরা ভেবে নিয়েছি এটা আমি। ভগবান নিজেকে নিয়েই নিজে খেলছেন, এইটার প্রতিপাদ্য বিষয়, এটা বোঝা, এটাকে এটাকে ধারণ করা, এটাকে ধারণ করতে একটু সময় লাগবে ন্যাচারালি। হুম, বলো। না না, একদম ঠিক, বলো। হুম হুম হুম। ওই যে ওই যে তুমি বুঝতে পারছো না বলে, আমি আত্মা, এটা তো আমি এখন বলে দিচ্ছি, কিন্তু আমার বোধ নেই তো। আমার তো বোধ নেই। আমি তো ভাবছি যে আমি আহ ঊর্বশী দাস, আমি তো ভাবছি আমি ডাক্তারি পড়ছি, আমি তো ভাবছি আমার সাথে কারোর বন্ধুত্ব আছে, কারোর সাথে শত্রুতা আছে, আমি ভাবছি আমার একটা ঘর আছে, আমার সেখানেই যেতে হয়, আমার মাতা পিতা আত্মীয় স্বজন, এগুলো তো আমি বাদ দিতে পারিনি ভেতর থেকে, এগুলোর বোধ আছে, আমি জেনেছি এখন খালি, কিন্তু তার বোধ তো হয়নি যে আমি আমি আত্মা। যেদিন আত্মা বোধ হবে, যেদিন বোধ হবে যে আমি সেই ভগবানেরই অংশ, সেদিন আর শরীর নিতে হবে না, সেদিন আর পুনঃশরীর নেই। কিন্তু যতদিন আমি শরীর এই ভাব, এবং এই সবই আমার, শরীরে মমত্ব বুদ্ধি এবং শরীর সম্পর্কিত বিষয়ে আহ, বিষয়ে মমত্ব বুদ্ধি, উম, শরীরে অহম বুদ্ধি, আমি এই শরীর, আর শরীরের বিষয়গুলোতে মমত্ব বুদ্ধি, আমার এই বিষয়, এইটা যতদিন না যাচ্ছে ততদিন তো স্বস্বরূপকে দেখাও যাবে না, স্বস্বরূপকে চেনা যাবে না, তার অনুভব হবে না। তো আমি শরীর নই, বস্তুত এর বোধ সবাইকার আছে, কিন্তু সেই বোধকে আমরা অনুসরণ করি না, তাকে অনুশীলন করি না, তাকে আমরা কর্ম জায়গায় নিয়ে আসতে চাই না। আমি যে শরীর নই সবাই জানে, কে জানে না বলো? আচ্ছা, যারা তথাকথিত ধরো দেখতে পাবে কখনো কখনো, উম, এই যে কালকেই আমি একজনকে ফোন করেছিলাম, আমারই এক আত্মীয়তার পিতা মারা গেছেন। দেখো, সে কিন্তু খুব সুন্দর বলছে যে এটাই তো ভবিতব্য, এগুলোই তো মানিয়ে নিতে হবে, এগুলো তো, এটা তো স্বাভাবিক, এটা তো হয়, যেতে হবে। তো
দুজনকে বললাম, দুজনেই খুব সুন্দর বললেন আমাকে। আমিও বললাম ঠিক আছে, খুব সুন্দর কথা। কিন্তু কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এটাকে আমি কি স্বীকার করেছি? জানি, কিন্তু দেখো সবাই জানে, জানি না এমন কেউ নেই। এই শরীর আমি নই, এটা সবাই জানে। হ্যাঁ? কিন্তু তবুও বারবার বলতে হয়, বলে 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 তাও হয় না। হ্যাঁ? সবাইকেই তো একদিন যেতে হবে, কার বোধ আছে? দেখবে, ওটাকে বলে শ্মশান বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য আছে, সবাইকেই তো যেতে হবে বলে বলে গরম লুচি আর তরকারিও খাচ্ছে, বলে আর দুটো দিয়ে যা রে। এই রসগোল্লাটা কি শেষ হয়ে গেল? আমি আমি দেখেছি, এটা আমারও দেখা। সুন্দর কারণ বাড়ি সে খাচ্ছে, পরের দিনই বিভিন্ন অপব্যবহারও সে করছে। তার কোথায় বোধ আছে? আগের দিনই সে বুঝিয়েছে হয়তো আমাকে, কেন দুঃখ করছো, আমাদেরও তো একদিন যেতে হবে। তার বোধ নেই, সে যখন কর্ম করছে। সে জানা পড়েগা বেটা, আর क्या যায়, কি যাবে তোমার সাথে, কর্ম যাবে কেন? কারণ নিজে করছো, আমি করছি এই ভাব। কে করেছে বাপু? বলে আমি। তাহলে সেই আমাকে তো ভুগতে হবে। তো আমাদের বোধ নেই, তাই জন্য আমাদের আবার একটা করে শরীর। তো এই জন্য বলে যে যে এই শরীরটা পেয়েছো, তার কারণ হচ্ছে পূর্বকৃত কর্ম। আর এবারে যে কর্ম করছো সেটা তুমি আগামী শরীরের আহ শরীরের তৈরি করছো। হুম, যে আহ স্বামীজি বলছেন না যে তোমার ভাগ্যের নিয়ন্তা তুমি নিজে, এই জন্মের জন্য নয়, প্রারব্ধ খণ্ডন করার ক্ষমতা নেই, কিন্তু আগামী শরীরটার ভাগ্য নিয়ন্ত্রণ তুমি এখন করছো, সেটা তুমি এখন বানাচ্ছ। এখন তুমি আর যে কর্ম হবে, তোমার আগামী শরীরের যে প্রারব্ধ, শরীর মানেই প্রারব্ধ, এটা তোমরা নিশ্চয়ই বারবার জেনে এসছো যে আমরা শরীর পাই একটা প্রারব্ধ নিয়ে, একটা ভাগ্য নিয়ে, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে এই শরীর থাকবে। হুম, তোমার উপরে হাজার ঝঞ্ঝা চলে যাক, তাহলেও ওই শরীর যাবে না যদি প্রারব্ধ না যায়। আর বসতে বসতে চলে যাবে কোনো কারণ ছাড়াই, যদি প্রারব্ধ শেষ হয়ে যায়। তো প্রারব্ধ তৈরি হলো কোথা থেকে? প্রারব্ধ তৈরি হলো আমার সেই সঞ্চিত কর্মের গুদাম থেকে, যা আমি করেছি পূর্ব জন্মে। তাই আগামী জন্মটাকে যাতে, যদি আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে হয়, আমার ঠিক করতে হয়, তাহলে এই শরীর আমার, এই শরীর, এই যে শরীর আমি পেয়েছি সেই শরীর দ্বারা হবে। আর শেষে কার? না একমাত্র মনুষ্যজনীর। তার মধ্যে ইচ্ছা স্বতন্ত্র আছে, ভগবান তার মধ্যে ইচ্ছা স্বতন্ত্র দিয়ে রেখেছে। সেই শরীরকে প্রারব্ধ ভোগ করার সাথে সাথেও সে এটাকে ভালো কাজেও লাগাতে পারে, আবার অধোগতির জন্য অন্য কর্মতেও লাগাতে পারে। তো নির্ভর করছে তোমার তোমার সৎসঙ্গ, তোমার বিবেক, তোমার বিবেচনা। তো সেই বোধ তো আমার নেই। সেই বোধ যেদিন হবে, সেদিন আর তোমাকে নিতে হবে না অন্য শরীর। তো সেই বোধটার জন্যই সৎসঙ্গ, নাম জপ, মনকে তৈরি করা, জীবনকে সংযমিত করা, সেই বোধটা করার জন্যই এই সব কিছু। জীব নিত্য কৃষ্ণ দাস, এটা সে ভুলে গেছে। এটা সে ভুলে গেছে। যেদিন সে মনে করবে ব্যাস, তার আর কোনো চিন্তা নেই, তারপর সে শ্রীকৃষ্ণের সাথে খেলবে, তাকে তখন আর সংসারের মায়ের সাথে খেলার প্রয়োজন নেই। যেদিন সে বুঝে যাবে কৃষ্ণের দাস, সেদিন বলবে ঠিক আছে, ইউ আর অ্যাপয়েন্টেড এগেন, আমার দাসত্বে। যতদিন না সে বুঝছে, সে ভাবছে আমি সংসারের দাস, সংসার খেলো সুন্দর, কখনো প্রভু হও, কখনো দাস হও, কখনো কর্তা হও, কখনো ভৃত্য হও, হতে থাকো।
তো এটা ভুলে গেছে, ভুলে গিয়ে কি হলো, হ্যাঁ, এই বলে মায়া তারে গলায় বিধিল, তার গলায় মায়া বিধে আছে। সে গলার কাঁটাটাকে সরাতে পারছে না, মায়াটাকে চিনতে পারছে না, সে গলার কাঁটাটাকে সরাচ্ছে না। এইটা বুঝতে পারলাম। वेरी गुड। जय गुरु राधेश्याम, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधेश्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय गुरु राधेश्याम, राधेश्याम राधेश्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम, कृष्णार्पणमस्तु, गुरार्पणमस्तु, श्रीमन्तदेवार्पणमस्तु। হ্যাঁ, সুদর্শন বল। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, বলো। না, পেজ আমাদের প্রসেসে আছে, আমি আজকের মধ্যে করবো বলছিলাম, একটু ডেকোরেশন হ্যাঁ, করতে কি আমার ঠিক আছে, টাইম ঠিক আছে। লাগছে, Take একটু your own করে দিয়ে time. আমি কিন্তু Relax. শেয়ার করেছি। আর তুমি তো এমনি শেয়ার করেছো, মা এমনি ফেসবুকে শেয়ার করেছে, আমি পেজটা হ্যাঁ, বানাচ্ছি, একটু টাইম ভালো, লাগছে ভালো। ছবি টবি ওগুলো দিয়ে ইয়ে করতে। ঠিক ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষায় আছি। ঠিকানা, ফোন নাম্বার এগুলোও দেবো তো? হ্যাঁ, ঠিকানাটা তো তোমারই দিয়ে দেবো, ফোন তোমারই দিতে নাম্বার। হবে। ফোন নাম্বার তোমার যদি অসুবিধা থাকে তাহলে আমার নাম্বারটা দিয়ে দাও। ঠিক আছে, না অসুবিধা নেই, তাহলে দিয়ে দিচ্ছি আমারটা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, খুব সুন্দর। জয় গুরু তুমি সময় রাধেশ্যাম। নাও আরামসে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো।